আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। একটি দুঃখী ঈগল দম্পতির জীবন কাহিনী বলবো আজকে। এই ঈগল দুটি তারা প্রথমে একটি বাচ্চা দিয়েছে। বাচ্চা প্রথমত দুইটা ফুটেছিল। এই বাচ্চাটাই আর একটা বাচ্চাকে মেরে ফেলেছে। ওদের একটা নিয়মই বা ওরা ন্যাচারালি এবং এমনই হয়ে ওঠে যে বড় যেটা থাকে পুরুষ সেটা তারপরের যে ছোট বাচ্চারা থাকে সেটাকে তারা সহ্য করতে পারে না, সেখানে মেরে ফেলে। এই দেখতেছেন খুব সুন্দর একটি বাচ্চা, এটা হলো পুরুষ বাচ্চা, অর্থাৎ এর যে ছোট একটা বাচ্চা ছিল এর সাথে সে বাচ্চাটাকে সে মেরে ফেলেছে। সে একা এখন আছে, মা বাপ দুজন মিলেই একে খুব সুন্দর করে যত্ন করতেছে। এবং এই নিচে আরেকটা বাসা করেছে তারা, সেখানে আবার দ্বিতীয়বার যে বাচ্চা দিতে হবে, দ্বিতীয়বার যে আবার সংসার করবে তারা, সেই সংসারকে সাজানোর জন্য এই পুরুষ পাখিটা খুব করে কাজ করতেছে। মহিলাটা এদিকে বড় বাচ্চাটাকে খাবার খাওয়ানোর জন্য বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসে। আর পুরুষটা হলো নিচের ওই বাসাটা, এই দেখেন একটা গাছ, সে কত বড় একটা গাছ, এই দেখেন গাছটা ভেঙে সে নিয়ে যাবে, মরা গাছ। এবার গাছটাকে দেখেন কত শক্তির প্রয়োজন হলে এই এত বড় একটা গাছ ঝুলিয়ে বা আকাশে ভাসায় নেওয়া যায়। কিছু সময়ের জন্য তারা পাতে ফসকে পড়ে গিয়েছিল, সে আবার সেখান থেকে ধরে নিয়ে সেই নিচের তলায় যে বাসাটা সে বাসায় নিয়ে যাচ্ছে, সে বাসাকে সাজানোর জন্য নিয়ে যাচ্ছে। খুবই আশ্চর্যজনক, দেন কত বড় একটা গাছ সে পায়ে করে নিয়ে যাচ্ছে। খুব আশ্চর্য, আল্লাহ তাআলা তাদেরকে কত কৌশল কত শক্তি দিয়েছেন। এবং এই মা পাখিটা খাবারের সন্ধানে সে হন্যে হয়ে বেড়াচ্ছে। পরক্ষণে এই বাচ্চাটা সে একা বাসায়, যার কারণে তার বাসায় যে অবশিষ্ট খাবার ছিল সেগুলো নিয়ে সে খেলা করতেছে। আর এই দিক দিয়ে পুরুষ পাখিটা সে নিচের বাসাটা সুন্দর করে সাজানোর জন্য, বাসা বানানোর জন্য, তৈরি করার জন্য খুব ব্যস্ত। এর ফাঁকে এদের জীবনে অনেক সময় বিপদ ঘটে। এই যে এই বিড়ালটা, সেটা পাহাড়ি বিড়াল, বা কেউ কেউ বলে খাটাস, কেউ কেউ বলে বাড়াল, কেউ কেউ বলে বনো বিড়াল। এই বাচ্চাটাকে সে টার্গেট করতেছে, কোনো সুযোগে সেই বাচ্চাটাকে খেয়ে ফেলবে, যার কারণে সে খুব নজরে নজরে রাখতেছে। খুব আশ্চর্যজনকভাবে সে দূরের থেকে নজরে নজরে রাখতেছে। আর এই পাখিটা, অর্থাৎ পুরুষ পাখিটা, সে বাসা সাজানোর জন্য, নতুন ঘর নতুন সংসার সাজানোর জন্য সে খুব ব্যস্ত হয়ে পড়েছে। এবং খুব যত্ন সহকারে সে বিভিন্ন জায়গা থেকে গাছের মরা ডাল এনে এনে দেখেন সুন্দর করে বাসা করতেছে। আর তাদের বাসার পরিধি বিশাল বড় হয়ে থাকে। ছোটোখাটো বাসা আসলে তারা থাকতে পারে না, বাচ্চা দিলে বাচ্চা লাড়াচাড়া করে, বাচ্চাও হয় বিশাল বড়, খুব বড়, এত বড় বাচ্চা হয় এটা আশ্চর্যজনক। চোখে না দেখলে, কাছে থেকে না দেখলে বোঝা যাবে না। দেখেন কি সুন্দর করে সে বিভিন্ন জায়গা থেকে খোঁজ করে করে মরা ডাল নিয়ে নিয়ে সে বাসা বাঁধতেছে। এই দেখেন কত সুন্দর করে বাসা বাঁধতেছে, কত বড় বড় গাছ, কত বড় বড় ডাল সে নিয়ে এনে বাসা সাজাইতেছে। খুব মনোযোগ সহকারে সে বাসা সাজাইতেছে। মনের ভিতরে আনন্দ যে নতুন আবার সন্তান আসবে, সেই সন্তানকে অনেক আদর যত্ন করে লালন পালন করবে, এই একটা টার্গেট, এই একটা মনের ভিতরে আশা। সেই আশা নিয়ে এবার এখন দম্পতির দুজনই, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনই এসে বাসাকে সাজানোর চেষ্টা করছে, বাসা সাজাইতেছে। এর ফাঁকে পুরুষটা চলে গেল, মহিলাটা দেখতেছে বাসার কি পরিস্থিতি বা বাসায় চলবে কিনা। আর এদিক দিয়ে এ বাসায় বাচ্চা সে একা একা বসে আছে। আর পুরুষ বেচারা একবার খাবারের খুঁজে বের হয়, আবার সে বাসা সাজানোর জন্য যা যা প্রয়োজন, আসবাবপত্র, সামানা এবং ডালপালা, যা যেখান থেকে যখন যেটা প্রয়োজন সেটা সে সংগ্রহ করে এনে এনে করতেছে। এই দেখেন সুন্দর একটা খরগোশ সে শিকার করলো। এটা হলো পুরুষ ঈগল, সে একটা খরগোশ শিকার করলো। এই খরগোশ দেখেন কত রিস্ক নিয়ে, কত এই ভাবে নিখুঁতভাবে তারা প্রাণীকে শিকার করে। ওদিক থেকে ওই খাটাস কিন্তু নজরে নজরে রাখতেছে যে কোথায় কী করে গতিবিধি লক্ষ্য করতেছে, এবং টার্গেট সে
অনেক দিন যাবৎ সে টার্গেট করে আছে যে কখন কোন সুযোগে তাদেরকে খাওয়া যায়। আর এদিক দিয়ে পুরুষ এই গোলটা সে খরগোশটাকে নিয়ে ওই বাচ্চার কাছে চলে আসছে। এই দেখেন, এখন পিতায় একটু একটু করে টুকরো টুকরো করে বাচ্চার মুখে দিচ্ছে আর সে খেয়ে নিচ্ছে। আর এদিক দিয়ে খাটাস খালি সুযোগের সন্ধান করতেছে, কখন কোন সুযোগে সেটাকে সে খেয়ে নেবে। আল্লাহর অপরূপ সৃষ্টি তিতির মুরগি দেখেন কত সুন্দর বাচ্চা দিয়েছে। আর এই দিক দিয়ে স্বামী স্ত্রী ওরা দুজন ভালোবাসায় লিপ্ত হয়েছে। ভালোবাসার শেষে এখন সে পুরুষটা একটা গাছের ডাল নিয়ে, দেখেন গাছের ডাল নেওয়ার জন্য আসছে। এই ডাল নিয়ে সে ওই নতুন বাসায় যাবে, নতুন বাসাটাকে আরও সাজগোজ করানোর জন্য। আমরা যেমন মানুষ হিসেবে নতুন দম্পতির নতুন সংসার সাজাতে আমরা ঘরের ভিতরে বিভিন্ন ধরনের ফার্নিচার, তারপরে এসি, তারপরে ফ্রিজ, এরপরে শোকেস, আলমিরা, কত ধরনের কিছু দিয়ে আমরা আমাদের ঘরকে সাজাই। এই ঈগল পাখিটাও তাদের ঘর সাজানোর জন্য এটা মনে করেন সে একটা এসির ধারণা করে সে একটা ডাল নিয়ে আসছে। আর এই দিক দিয়ে পাখির বাচ্চাটা, এই বাচ্চাটা আস্তে 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 বড় হতে যাচ্ছে, বড় হতেছে। বড় হওয়ার এক পর্যায়ে এখন এই দিক দিয়ে এই ওই পুরুষ পাখিটা সে সুন্দর করে ফার্নিচার দিয়ে ঘরকে সাজাচ্ছে, যাতে করে তার রমণীর দেখলেই পছন্দ হয় ঘরটা। সেইভাবে মনোমুগ্ধকর করে সাজানোর চেষ্টা করছে। আর ওদিক দিয়ে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, মা খুব আদর করতেছে, যত্ন করতেছে, মা কাছে কাছে রাখে, বিভিন্ন ধরনের খাবার এনে এনে খাওয়ায়। আর এদিক দিয়ে পুরুষটা দেখেন এই যে আবার সে মরা একটা ডাল নিয়ে যাচ্ছে ওই বাসাটাকে সাজানোর জন্য, কারণ ওই বাসাটা এখনও ফার্নিচার দিয়ে পরিপূর্ণ হয় নাই। ফার্নিচার দিয়ে সাজানোর জন্য সে আরও যা যা প্রয়োজন সেগুলো আনার চেষ্টা করতেছে, সাজানোর চেষ্টা করতেছে। আর এদিক দিয়ে মা পাখিটা ওই বাচ্চাটাকে আদর করতেছে। আর এই পুরুষ পাখিটা যে ডালটা নিয়ে আসলো এটা হলো এ পাখির সিকিউরিটির জন্য, অর্থাৎ এখন এ পাখিটার হাঁটা চলা করার একটা বয়স চলে আসছে, এখন সে হাঁটবে, চলতে থাকবে। হয়তো এমন সময় এমনও হইতে পারে যে হাঁটতে গিয়ে সে পড়ে যাবে, নিচে একদম তলায় পড়ে যাবে। এই জন্য একটা সিকিউরিটির জন্য এই ডালটা দিয়ে গেল, যাতে করে ডালের বাধায় এই পাখির বাচ্চাটা, এই বাচ্চাটা যাতে করে নিচে পড়ে না যায়, অন্য কোথাও চলে না যায়। দেখেন বাচ্চাটা বসে আছে। খুব আশ্চর্যজনক বুদ্ধি আল্লাহ তাআলা ওদেরকে দিয়েছে। একটু পরে হয়তো বৃষ্টি হবে, আর তারা সিগন্যালটা জানতে পারছে বা বুঝতে পারছে, যার কারণেই তাদের পাখা প্রসারিত করে তারা নিজেদেরকে রক্ষা করতেছে, বা বৃষ্টিতে গোসল করার মতো, বৃষ্টি থামানোর জন্য বা বৃষ্টিকে আড়াল করার জন্য তারা ওইভাবে বসে আছে, অবস্থান করছে। বৃষ্টি শেষ, গা ভিজে গেছে, এখন গা তারা মেকআপ করতেছে। দেখেন এই বৃষ্টির পানি কি সুন্দর করে গড়ে যাচ্ছে। আর ওই পাখির বাচ্চার পাশেই এই যে ঘুঘু পাখি, এগুলোকে পাহাড়ি ঘুঘু বলে, এই দেখেন ওই বাচ্চা, এই বাচ্চাটার পাশেই এই পাহাড়ি ঘুঘুর বাসা। এই পাহাড়ি ঘুঘুর বাসাটাকে দখল করার জন্য অন্য একটা ঘুঘু এসে এখানে চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। এই ঘুঘুটা খুব শক্তিশালী বিধায়। এই দেখেন নতুন দম্পতির তাদের ডিম দেওয়া হয়ে গেছে নতুন বাসায়, সুন্দর দুটি ডিম দিয়েছে। দেখেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি। এখন খুব যত্ন সহকারে ডিম দুটোকে সে তা দিতেছে, তা দেওয়ার জন্য একেবারে খুব যত্নের সাথে সে বসে পড়লো। এই ঝর্ণার পাশেই কিন্তু তাদের এই বাসাটা। আর এদিক দিয়ে এই পাখির এই বাচ্চাটা দেখেন বড় হয়ে গেছে, নিজে নিজে উঠতে শিখতেছে, নিজে নিজে ব্যায়াম করতেছে, নিজে নিজে আশপাশের পরিস্থিতি বা পরিবেশ বোঝার চেষ্টা করতেছে, এবং সে নিজে নিজে ভাবতেছে যে আমার তো আর বাসায় বেশি দিন থাকা যাবে না, আমার তো একা একা উড়তে হবে। তাহলে পরিবেশ বা আশেপাশের অবস্থা বা পরিস্থিতি বা আশপাশের এলাকা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে সে তো হারিয়ে যাবে। যে কারণে আশপাশে এলাকা খুব পরখ করে দেখছে। আর একদিকে পুরুষ পাখিটা ওই বাচ্চার জন্য সুন্দর খাবার নিয়ে আসছে, কিন্তু এই মা পাখিটা দেখে বলতেছে যে তুমি তো খাবার নিয়ে আসছো, তুমি একা খাবে বা তুমি নিয়ে যাবে, তো আমাকে দাও, আমি আমার ছেলের কাছে নিয়ে যাই, অর্থাৎ বড় বাচ্চাটার কাছে নিয়ে যাই, তুমি একটু জিরাও, তুমি একটু রেস্টে থাকো। এই দেখেন মা পাখিটা এই বাচ্চার কাছে, অর্থাৎ বড় বাচ্চার কাছে খাবারটা নিয়ে আসবে।
খাবারটা নিয়ে আসতেছে আর সে পুরুষটাকে রেস্টে দিছে যে আপনি রেস্ট করেন, অনেক পরিশ্রম করছেন, অনেক কাজ করছেন, এখন আপনি রেস্ট করেন, আমি বাচ্চাটাকে খাওয়ায় আসি। যে কারণে এই খাবারটাকে নিয়ে সে ওই বাচ্চাটার কাছে আসতেছে, ছোট বড় বাচ্চাটার কাছে আসতে, দেখুন চলে আসছে, বড় বাচ্চাটার কাছে চলে আসছে। এখন বাচ্চাটা নিজে খাওয়ার চেষ্টা করতেছে, আবার মায়ে অনেক সময় টুকরো টুকরো করে দেয়। আর এদিক দিয়ে পুরুষ পাখিটা আশপাশের অবস্থা পরিস্থিতি সে পর্যবেক্ষণ করতেছে যে কোনো বিপদ সংকেত আছে কি না, বা এই অবস্থায় পরিস্থিতিতে থাকলে তার বাচ্চা নিরাপদ কিনা। দেখেন কিভাবে সে ডিগবাজি দিয়ে তার গতিকে আরও বৃদ্ধি করলো, বাড়াইলো, যাতে করে সে অন্য কোনো প্রাণী না হয় কোনো গাছের ডাল নিয়ে যেতে পারে। দেখেন সে কিন্তু খুব করছে। আর এদিক দিয়ে যে মা পাখিটা তার বাচ্চাকে সুন্দর করে খাওয়াইতেছে, আদর যত্ন করে খাওয়াইতেছে। দেখেন খুব সুন্দর করে, দেখেন কিভাবে খাওয়ায়। আসলে আল্লাহ তাআলা মায়ের ভিতরে সন্তানের এত ভালোবাসা দিয়েছে, ঢেলে দিয়েছে। দেখেন এদিক দিয়ে পুরুষ পাখিটা লক্ষ্য করতেছে যে মা পাখিটা কীভাবে খাওয়াইতেছে। এই জন্য পুরুষ পাখিটাও হয়তো চিরেই চলে আসবে এখানে। আর চলে আসে নাই, বা পাখিটা খাবার নিয়ে খাবার খেয়ে শেষ করে চলে গেছে, পাখিটাকেও খাওয়াই দিয়ে গেছেন। পাখিটা একা একা আনন্দ ফুর্তি করতেছে আর আশপাশের পরিবেশ পরিস্থিতি সে পর্যবেক্ষণ করতেছে। আর এদিক দিয়ে এই খাটাসটা সে কিন্তু ঠিকই ওই সুযোগের সন্ধানে আছে যে কখন কোন সুযোগে এসে এই বাচ্চাটাকে সে খেয়ে নেবে, এই সন্ধানে আছে। আর এই দিয়ে বাচ্চা নিজে নিজে একে একে আনন্দ ফুর্তি করতে। আর এই দেখেন এই যে বাচ্চা খাটাসটা সে পর্যবেক্ষণ করতেছে বা সুযোগের সন্ধান করতে। দেখেন কীভাবে তাকায় রয়েছে, ওই বাচ্চাটা ওদিক দিয়ে ওড়াউড়ি করতেছে আর এদিক দিয়ে সে খুব আনমনে তাকায় রয়েছে যে কখন কোন সুযোগে ওই বাচ্চাটাকে ধরে নেবে। এবার রাত শেষে দিনের শুরু, দিন চলে আসতেছে, পাখির আনাগোনা, অন্যান্য পাখিরও আনাগোনা দেখা যাচ্ছে। এই মা পাখিটা তার ডিম, নতুন ডিমে তা দেওয়ার জন্য খুব অধীর হয়ে আছে। এই একটা ডিম মনে হয় ভেঙে বাচ্চা বের হওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে, দেখেন সুন্দর বাচ্চাটা ওই যে বের হয়ে যাচ্ছে। মা পাখিটা খুব লক্ষ্য করতেছে, আর মা পাখিটা বলতে চাইতেছে বাবা তোমার কষ্ট হইতেছে, তোমার বের হইতে কষ্ট হইতেছে, তুমি কিছু মনে করো না। আর এই দিক দিয়ে এই পাখিটা বড় বাচ্চাটার আশপাশে অন্যান্য পাখি, ছোট পাখি মনে হয় আবাবিল পাখি উড়াউড়ি করছে, সেটা সে দেখতেছে। দেখেন বাচ্চা যখন ফুটে গেছে তখন সে পরিবেশটাকে সুন্দর করে সাজানোর জন্য, পরিবেশটাকে পরিপাটি করার জন্য, স্বাস্থ্যসম্মত করার জন্য মা পাখিটা খুব ফিকির করতেছে। আর এদিক দিয়ে এই পুরুষ পাখিটা খাবারের সন্ধানে, খাবারের খোঁজে বের হয়ে গেছে। এই ধরেন খাবার নিয়ে আসছে। এখন ওই সাথে সাথে ওই মহিলাটাও, অর্থাৎ মা পাখিটাও চলে আসছে। মা পাখিটা এসে বলতেছে তুমি যে খালি বড় ছেলেকে খাওয়াইতেছো, আমাদের যে নতুন মেহমান চলে আসছে তাকেও তো খাওয়াইতে হবে। এই মা পাখিটা ওরা আসতেছে, এসেই তার পুরুষকে অর্থাৎ তার স্বামীকে বলবে যে তুমি তো খালি বড় ছেলেকে খাওয়াইতেছো, ওদিক দিয়ে যে আমাদের নতুন মেহমান আসছে তাদেরকে তো খাওয়াইতে হবে, অর্থাৎ আমাদের যে নতুন সন্তান আসছে দুনিয়াতে তাদেরকেও তো খাওয়াইতে হবে। এই জন্য তুমি শুধু ওকে খাওয়াও না। আর এদিক দিয়ে এই কথা বলে গিয়ে সে বাসাকে সুন্দর করে সাজাইতেছে, স্বাস্থ্যসম্মত করতেছে, যাতে যাতে করে স্বাস্থ্যের হানি না ঘটে। আর এদিক দিয়ে পুরুষ এই মেসেজ পেয়ে একটু খাবার এই বড়টাকে খাওয়ায় বাকিটা নিয়ে যাইতেছে। আর এখন সে বড়টাই মনের ভিতরে আফসোস করতে, আরে আমি বড় হয়ে গেছি বিধায় আমাকে পুরো খাবার দিল না, বাবা আমার খাবার সামন থেকে নিয়ে চলে গেল। আর পুরুষ পাখিটা খাবার নিয়ে আসতেছে, এই দেখেন এখন মা পাখিটা ছোট বাচ্চাকে খাওয়াইতেছে। আর এদিক দিয়ে বড় বাচ্চাটা আফসোস করতেছে, হ্যাঁ আমি বড় হয়ে গেছি বিদায় আমাকে খাইতে দিল না, যা আমি আর বাসায় থাকবো না, আমি একা একা খাবার খোঁজার চেষ্টা করবো। এই জন্য সে দেখেন এই বাসার থেকে নেমে চলে আসলো, উড়ে চলে আসলো। এখন সে কোথায় বসবে, কি খাবে, কি করবে, সে কিছুই ভেবে পাচ্ছে না। আর এদিক দিয়ে এই মা পাখি, এই দেখেন বাচ্চাটা, বাচ্চাটা সে আনমনে এটা ওটা দেখার চেষ্টা করছে, খাবার খোঁজার চেষ্টা করতেছে, নিজের খাবার নিজে সংগ্রহ করার চেষ্টা করতেছে, কিন্তু কি খাবে, কোনটা খাবার কীভাবে ধরতে হয় সেটা তো তার প্রশিক্ষণ নাই। আর অপর দিক দিয়ে এই যে নতুন বাচ্চাদেরকে মা খুব যত্ন সহকারে খাওয়াইতেছে, যত্ন করতেছে। আর ওই পাশের ডিমটা
একটু ছিদ্র হয়েছে, বাচ্চা হয়তো একটু পর বের হয়ে যাবে। আর এই বড় বাচ্চাটা দেখেন, এই ডালটাকে সে খাবার মনে করে ঠুকর দিল। এখন সে উড়ে বেড়াইতেছে বা ওরা প্রশিক্ষণ করতেছে যে কীভাবে উঠতে হবে, কোথায় উঠতে হবে, কত এই কিলোমিটার বেগে উঠতে হবে, বা একদিক থেকে আরেক দিক দিয়ে ঘুরতে হলে কীভাবে করতে হবে। দেখেন ওড়াউড়ি দেখে ওই পুরুষ পাখিটা অর্থাৎ তার পিতা, সেই পিতারা চলে আসছে। সে মনে করছে হয়তো অন্য কোনো পাখি এখানে চলে আসছে, তাদের এই এরিয়াতে চলে আসছে, যে কারণে সেই পাখিটা তার বাচ্চাকে তাড়া করতেছে। চিনতে পারতেছে না যে এটা তার বাচ্চা। দেখেন কীভাবে আক্রমণ করতে চায়। বাচ্চাটাও দেখেন ন্যাচারালি সেও একেবারে বীর পুরুষের মতো তার বাবার আক্রমণ প্রতিহত করতেছে। দেখেন দেখেন খুব চেষ্টা করতেছে। পিতায় ছেলেটাকে না চিনে, তার নিজের আপন সন্তানকে না চিনে, না চিনার কারণে দেখেন কীভাবে আক্রমণ করতেছে। এদিক দিয়ে এই একটা বাচ্চা ফুটে আছে, সে একাকী বসে আছে। আর এই বড় ছেলেটাই যে উড়ে বেড়াচ্ছে, মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে আর ট্রেনিং করতেছে কীভাবে উঠতে হয়, কীভাবে ঘুরতে হয়। এই দেখেন তারপরে একটু পরে আবার মাতা পিতা দুজন চলে আসছে এই বাচ্চাটাকে আক্রমণ করার জন্য। তারা মনে করতেছে এরা অন্য কোনো অপরিচিত ঈগল চলে আসছে তাদের এরিয়াতে, কারণ বনে বা পাহাড়ি অঞ্চলে পাখির পশুর যার একটা এরিয়া থাকে। এদিক দিয়ে কিন্তু বাচ্চাটা একাকী, আর ওদিক দিয়ে মা বাপ দুজনে ওই বড় ছেলেটাকে আক্রমণ করার জন্য একবারে খুব করে লেগে পড়েছে। আর বাচ্চাটা আস্তে করে ওই গাছের আড়ালে লুকিয়ে গেল। এই যে গাছের আড়ালে দেখেন বসে পড়েছে, আত্মরক্ষার জন্য বসে পড়েছে। এই খাটাসটা দেখেন খুব সুন্দর করে দেখতেছে, একেবারে মানে আশায় আছে, ওর জিভে পানি চলে আসছে। আর এদিক দিয়ে মা বাপ দুজনেই কিন্তু ওই বাচ্চাটাকে আক্রমণ করতেই আছে। এক পর্যায়ে এই বাচ্চাটা এই আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাতা পিতাকে আক্রমণ করছে। আর এদিক দিয়ে এই ছোটো বাচ্চাকে সিকিউরিটি দেওয়ার জন্য আবার একটা ডাল নিয়ে আসে। আর এই বড় বাচ্চাটা দেখেন উড়ে বেড়াইতেছে, উড়ে ট্রেনিং করতেছে কীভাবে শিকার ধরতে হবে, কোথায় শিকার পাওয়া যাবে সেটাও সে অনুসন্ধান করতেছে, তাকায় রয়েছে দেখেন। আর ওদিক দিয়েও ওই পিতা একটা তিতির মুরগি শিকার করে নিয়ে গেল। এই যে খুব সুন্দর করে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে বাচ্চাটা বুঝতে পারতেছে না কীভাবে সংগ্রহ করবে। এই দেখেন পিতা নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওই যে বাচ্চাটাও কাছে গেছে। বাচ্চাটা মনে করছে আমার বাপ খাবার নিয়ে আসছে, তো আমি খেতেই পারি। যার কারণে ওই বাচ্চাটা পিতার কাছে গেছে, ওখান থেকে সে নিয়ে খাইতেছে। খাওয়ার পরে তাড়িয়ে দিছে। এখন এই পিতা নিজেই খাচ্ছে। দেখেন পাটাকে কীভাবে খায়, পুরো পা সে মুখের ভিতর পেটে ঢুকিয়ে দিল। আর এদিক দিয়ে দেখেন পরবর্তী বাচ্চাটাও ফুটে গেছে। ওদিক দিয়ে মা খাবার নিয়ে আসছে খাওয়ানোর জন্য, কিন্তু খাচ্ছে না। দেখেন এই যে বড় বাচ্চাটাই ছোটো বাচ্চাটাকে এই যে কীভাবে আক্রমণ করে। দেখেন মানে ওরা পরস্পরের ঝগড়ায় লিপ্ত। ওদিক দিয়ে মা পাখি যে খাবারের জন্য ডাকতেছে, ওদিক দিয়ে কোনো খেয়ালই নাই। ওরা দুজন মিলাই দেখেন ঝগড়ায় লিপ্ত। বাম পাশেরটা হলো বড় বাচ্চা। এই দেখেন ছোটো সেই বড় বাচ্চাটা নিজে ট্রেনিং করতেছে কীভাবে শিকার ধরতে হয়, কীভাবে মারতে হয়। একা ওড়ার চেষ্টা করছে বা শিকার ধরার ট্রেনিং করতেছে সে। এদিক দিয়ে এই মা পাখিটার গায়ে হয়তো গরম ধরে গেছে বেশি, এই জন্য সে গোসল করার জন্য চলে আসছে। এই দেখেন সে এখন গোসল করবে, কারণ দিন বাচ্চা ফোটানোর জন্য ডিম তা দিয়েছে এক নিমিষে বসে, এক ধ্যানে বসে, যার কারণে গোসলের সুযোগ হয় নাই। আজকে সে গোসলের একটু সময় নিয়ে গোসল করার জন্য আসছে। আর এদিক দিয়ে পিতা পরখ করতেছে, পিতা পাহারা দিতেছে বাচ্চাকে। আর মা এদিক দিয়ে গোসলে ব্যস্ত হয়ে পড়েছে, সাবান মাখতেছে, শ্যাম্পু মাখতেছে, হাত পা ডলতেছে। এই পুরুষটা বাচ্চাদেরকে পাহারা দিতেছে। কি সুন্দর এদের নিয়ম পদ্ধতি, খুব আশ্চর্য লাগে। এখন সে একটা ডাল নেওয়ার জন্য আসছে, যে ডাল দিয়ে ওই বাচ্চাকে
সিকিউরিটি দেওয়া যায়। বা মায়ের গোসল শেষে এখন সে মেকআপ করতে করতে বা মেকআপ করার জন্য বাসায় চলে আসবে। আর এদিক দিয়ে পুরুষ পাখিটা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ছে। আর ওই খাটাসটা কিন্তু সুযোগের সন্ধানে আছে, কখন সেই বাচ্চাটাকে আক্রমণ করা যায়, ধরা যায়। একটু পরে বৃষ্টি হবে, বৃষ্টি না হয়ে দেখেন পুরো অঞ্চলে আগুন লেগে গেছে। আগুন লেগে এমন অবস্থা হয়েছে যে এই আশপাশে অর্থাৎ পাহাড়ি যে অঞ্চল আছে এই অঞ্চলের আশপাশে আর কোনো খাবার অর্থাৎ খরগোশ, তিতির মুরগি, তারপরে টার্কি মুরগি, যেগুলো সাধারণত ওদের খাবার, সেই খাবারগুলো আশপাশ থেকে সব চলে যাচ্ছে। আর এদিক দিয়েই পাখি দেখেন, এই যে বড় বাচ্চাটা ছোট বাচ্চাকে কীভাবে আক্রমণ করতে দেন, পিঠের ওখানে কিন্তু একদম গর্ত করে ফেলেছে, একদম রক্তাক্ত করে ফেলেছে, আহত করে ফেলেছে। এই যে পুরুষ পাখিটা এসে, মা পাখিটা এসে কোনো সিকিউরিটি দিতে পারতেছে না, মন খারাপ। ওদিক দিয়ে পুরো এলাকায় খাবারের অভাব পড়ে গেছে, অনটন পড়ে গেছে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। দেখেন এই বড় বাচ্চাটা ছোট বাচ্চাটাকে আক্রমণ করতে করতে অস্থির হয়ে এখন সে রেস্টে আছে। আর এদিক দিয়ে মা বাপ দুজনের সমানেই খাবার সন্ধান করতেছে, কোথায় খাবার পাওয়া যাবে। দেখেন খাবার না পেয়ে তারা ঘোরাঘুরি করছে। আর এদিক দিয়ে দেখেন বড় বাচ্চারা ছোট বাচ্চারা কীভাবে আহত করছে। আহা, কোনো মায়া মহব্বত কিচ্ছু নাই এদের অন্তরে, দেখছেন। আর এদিকে মা বাপ খাবার খুঁজতে গেছে, এলাকায় অভাব, এই জন্য দেখেন অপর পাখি, এই যে দেখেন ঈগল পাখিকে খাওয়ার জন্য আক্রমণ করতেছে। ধরা যায় এই পাখিটা দেখতে আকারে ছোট, কিন্তু এই বিশাল বড় ঈগল পাখিকে সে তাড়া করতেছে, আক্রমণ করতেছে, ধরার চেষ্টা করতেছে। কারণ এলাকায় খাবার অভাব পড়ে গেছে, যে যাকে মেরে খেতে পারে সেই অবস্থা হয়ে গেছে এলাকাতে। দেখেন এই যে অনেক কষ্ট করে একটা খরগোশের সন্ধান পেয়েছে, এটাকে যে করেই হোক ধরতে হবে, কিন্তু ধরবে কীভাবে। আর এদিক দিয়ে বাচ্চাটা দেখেন, বড় বাচ্চাটা ছোট বাচ্চাটাকে খেয়েই ফেলতে চাইতেছে, কারণ অনেক দিন হয়ে গেছে বাচ্চাকে কিছুই খাবার দিতে পারতেছে না মা বাপ দুজনেই। বড় বাচ্চাটারও ক্ষুধা পেয়েছে, এই ক্ষুধা মেটানোর জন্য তার পাশের ছোট বাচ্চাটাকে আহত করে এখন সে ক্লান্ত হয়ে পাশে বসে আছে। দেখেন কি অবস্থা, হাঁপায়ে গেছে। দেখছেন এই যে বড় করে হা করে শ্বাস নিতেছে, মানে হাঁপায়ে গেছে, আক্রমণ করতে করতে সে হাঁপায়ে গেছে। খুব আশ্চর্য। দেখেন এখন সে আশপাশে ঘুরে বেড়াচ্ছে, খাবার কোথায় পাওয়া যাবে। সে ক্ষুধায় অস্থির হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধায় সে একেবারে দুর্বল হয়ে পড়েছে। এখন মাকে সন্ধান করছে। আর এই দিক দিয়ে মা পাখি বাবা পাখি দুজনেই খুব চেষ্টায় আছে খাবার কোথায় পাওয়া যাবে, কিন্তু খাবার তো আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিক দিয়ে ছোটো পাখিরা দেখেন, এই যে বাচ্চাটা মাঝখানে এদিকে মাছিতে ধরে ফেলেছে। আর এদিক দিয়ে দেখেন পুরো বনে আগুন লেগে গেছে, এখানে আর কোনো ছোট ছোট পাখি, ছোট ছোট খরগোশ এগুলা কিছুই নাই। দেখেন খাটাসটাও ঘুরে বেড়াচ্ছে এই বাচ্চাটার সন্ধানে, সে কীভাবে বাচ্চাটাকে ধরবে। দেখেন কত দিনের টার্গেট, সে টার্গেট কিন্তু এখনও করে নাই, উড্ড করে নাই, টার্গেট সে করে আছে। আর এদিক দিয়ে মা বাবা দুজনেই মিলে কিন্তু খুব আনমনে খাবার খুঁজতেছে, কিন্তু খাবার কোথাও পাওয়া যাচ্ছে না। আর এদিক দিয়ে এই বাচ্চাটা ক্ষুধায় অস্থির হয়ে আছে, আর এ বড় বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে কোথায় খাবার পাবে, কীভাবে খাবার সংগ্রহ করা যায়। দেখেন মা বাপ দুজনেই কিন্তু খুব খোঁজাখুঁজি করতেছে, খাবার কই। খাবার না হলে তো তারাও কষ্টে আছে, বাচ্চারাও কষ্ট আছে। আর এই খাটাসটা কিন্তু ওই বড় বাচ্চাটাকে খাওয়ার জন্য একেবারে মানে অনেক দিন যাবে। দেখেন কীভাবে তাকাইতেছে, কীভাবে দেখতেছে এই বাচ্চাটাকে, সে যেভাবে হোক ধরবে, যেভাবে হোক খাবে। দেখেন এই উঠতেছে, এবার হয়তো টার্গেট সে পূরণ করেই ছাড়বে এমন একটা মনোভাব নিয়ে সে উঠতেছে। আর এই বাচ্চাটাও হয়তো টের পেয়েও ততটা বসতেছে না। আর এদিক দিয়ে বাপ, এই পিতা খুব করে খুঁজতেছে খাবার, খুব একেবারে দূরের থেকে দেখার চেষ্টা করতেছে। আর এই খাটাসটা ওই বড় বাচ্চাটাকে খাওয়ার জন্য চেষ্টা করতেছে। দেখেন পিতা অর্থাৎ পুরুষ পাখিটা ছুটে গেল খাবার সন্ধানের জন্য, কিন্তু খাবার খুঁজে পাওয়া যাচ্ছে না,
খুবই অভাব অনটনে আছে সবাই। দুর্ভিক্ষ লেগে গেছে বনে, পাহাড়ি অঞ্চলে দুর্ভিক্ষ লেগে গেছে, যে কারণে খাটাসটাও খাবার না পেয়ে ওই পাখিটাকে, ওই বাচ্চাটাকেই, ওই বড় বাচ্চাটাকেই খাওয়ার হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর এদিক দিয়ে এই পুরুষ পাখিটা খাবারের সন্ধানে খুব করে খোঁজাখুঁজি করতেছে। আর এই খাটাসটা ওই বাচ্চাটাকে খেয়েই নিবে হয়তো এবার। এই বাচ্চাটা দেখেন, এই যে এখানে বাচ্চাটা বসে বসে আছে। বাচ্চাটাও হয়তো বুঝেও বুঝতেছে না, কারণ তার পুরোপুরি বুদ্ধি পরিপক্ক হয় নাই, যার কারণে সে বুঝতে পারতেছে না। আর এদিক দিয়ে খাটাস কিন্তু উৎ পেতে আছে, হয়তো আজকেই সে টার্গেট পূর্ণ করবে, কারণ পাহাড়ে দুর্ভিক্ষ লেগে গেছে, খাবারের অভাব দেখা দিয়েছে, এজন্য এই পাখিটাকেই সে টার্গেট করে ফেলেছে আজকে। আর এদিক দিয়ে দেখেন মা বাপ দুজনেই খাবার ছাড়া চলে আসছে, এসে দেখে যে বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার পর একজন আরেকজনকে দোষারোপ করতেছে, তোমার কারণে বাচ্চা মারা গেছে, তোমার কারণে বাচ্চা মারা গেছে, আপনার কারণে মারা গেছে। এই জন্য তারা দুজনেই মন খারাপ, দেখছেন একজন আরেকজনকে কিন্তু দোষারোপ করতেছে, আক্রমণ করতেছে, দোষ দেওয়ার চেষ্টা করতেছে। দেখেন খোঁজাখুঁজি করতেছে, কি হলো কি হলো। মনের দুঃখে পুরুষ পাখিটা চলে গেলো, যা এখানে আর থাকা যাবে না, আমি আমার মতো চলে যাই, ছুটে যাই, দেখি খাবার পাই কিনা। কিন্তু কমপক্ষে নিজেদের তো বেঁচে থাকতে হবে। এই নিজেদের বেঁচে থাকার নিয়ে দেখেন এই যে বাচ্চাটা যে মারা গেছিল, যেহেতু আশপাশে খাবার নাই, খোদায়ও অস্থির মা, এই জন্য নিজের বাচ্চাকে নিজে খেয়ে ফেলতেছে। আর এই দিদি, এই বাচ্চাটা একটু মাত্র বেঁচে আছে, হয়তো একটু পরেই মারা যাবে, একটু পরেই হয়তো মারা যাবে। আর বাপ এদিক দিয়ে খাবার খুঁজতেছে, খাবার এই একটা খাবার হয়তো পেয়ে গেছে, খরগোশ পেয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি করে পেয়ে গেছে। এই খরগোশটাকেই কিন্তু তারা শিকার এই দেখেন শিকার করেই ছাড়বে, যেভাবে হোক, যেখানেই লোকাক সেখান থেকেই ধরে নিয়ে আসবে। এই দেখেন পুরুষ পাখিটা কিন্তু একেবারে নিচে নেমে গেছে, দেখেন একদম যেভাবে ওই যে ধরার চেষ্টা করছে, ধরে ফেলেছে অলরেডি। খুব খুশি, মহা খুশি, সে বাচ্চাকে খাওয়াবে, বড় বাচ্চাকে খাওয়াবে, ছোট বাচ্চাকে খাওয়াবে, এই খুশি নিয়ে এত বড় খরগোশ নিয়ে সে বাসায় চলে আসবে। দেখেন খুব খুশি মনের ভিতরে যে অনেক দিন পরে একটা খাবার পাওয়া গেল, এই খাবারটা আমরা খাবো, বাচ্চাদেরকে খাওয়াবো। মা পাখির আগে চলে আসলো দেখার জন্য যে বাচ্চা এখানে কোনো খাবার আছে কিনা। পাশাপাশি পুরুষ পাখিটাও চলে আসে, দেখেন খাবার নিয়ে চলে আসছে। আসার পরে দেখে বাচ্চাটা মরে আছে। মনের ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ। এত কষ্ট করে একটা খাবার সংগ্রহ করে নিয়ে আসলাম, এই খাবারের অভাবে বাচ্চাটা মারাই গেল। মনের দুঃখে দেখেন মা তো উড়ে গেল, পুরুষটা এখানে আছে, কি করবে ভেবে পাচ্ছে না, এই জন্য খাবার রেখেই সে চলে গেল ওই নিচের বাসায়, যে বড় বাচ্চাটা আছে কিনা। দেখেন কীভাবে মরে গেছে, কীভাবে সন্ধান করতেছে যে ওই নিচের বাসায়। দেখেন ছোট বাচ্চাটা কিন্তু একবারে মরে আছে। এবার মা পাখি এসে দেখতেছে যে আমার বাচ্চাটা মরেই গেল খাবারের অভাবে। এখন মা পাখিটা চিন্তা করলো, ওকে তো খাওয়াইতে পারতেছে না, তাহলে বড় বাচ্চাটার কাছে যাই, বড় ছেলেটার কাছে যাই, দেখি ও আছে কিনা, ওকে খাওয়াই দেই, আমরা পরে খাই। এখন ওই নিচের বাসায় যেখান থেকে ওই বড় বাচ্চাটা উড়ে গিয়ে পাশেই এক জায়গায় বসেছিল, ঠিক ওই জায়গায় নিয়ে যাবে। ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে বড় বাচ্চাটাকে খাওয়ানোর আশায়। দেখেন ঠিক ওখানেই চলে আসতেছে, এই যে ওখানে চলে আসছে, এখানেই ওই বড় বাচ্চাটা ছিল মূলত। সেখানেই দেখুন মা পাখিটা সেই বড় বাচ্চাটাকে খাওয়ানোর আশায় নিয়ে আসছে। আসার পর খুব খোঁজাখুঁজি করতেছে, দেখছেন এই যে ছোট বড় বাচ্চাটাকে ওই খাটাসে খেয়ে ফেলছে। দেখেন কি মনের ভিতরে কেমন দুঃখ লাগতে পারে। এই দেখেন বড় বাচ্চাটাকে খেয়ে একদম শেষ করে দিছে, ওই খাটাসটাই সেই বড় বাচ্চাটাকে খেয়ে ফেলছে। মনের ভিতরে খুব দুঃখ কষ্ট, কি করবে দেখেন, মনের দুঃখে সে কিছুই সিদ্ধান্ত নিতে পারতেছে না। অবশ্যই উড়ে গেল, কোথায় যাবে তারা নিজেরাও জানে না, অন্য নিরুদ্দেশ কোনো স্থানে হয়তো চলে যাওয়ার জন্য নেমে গেল। এই হলো এই দম্পতি, ঈগল দম্পতির দুঃখের জীবন।
প্রথম বাচ্চাটাকে তারা অনেক আদর করে লালন পালন করে বড় করেছিল। পরবর্তী যে দুটা বাচ্চা আসলো তার মধ্যে একটা তো আরেকটাকে আক্রমণ করে আহত করে দিল, পরে সে খাবারের অভাবে নিজেও মারা গেল। এবং দ্বিতীয় এ অবস্থায় তাদের এই জীবন দুর্বিষহ